করতেছো? এই যে আমি মাংস নিয়ে আসলাম। হ্যাঁ কি করবা দাদা গোবর সার দিয়ে? হ্যাঁ কটা ই আছে ডাটা ডাটা রুচি আনছে ডাটা থেকে তা আমাদের কটা দিও ডাটা রুটি নাকি ও নেই না ও ওখান থেকেই খাইস ভালোই হবে। আচ্ছা ভালোই হবে না ডাটা খাওয়া যায় প্রতি 1 কেজি মাংস আছে বুড়া আজকে না এই মাংসটা একটু ঝোল করে রান্না হবে ঠিক আছে হ্যাঁ আলু দিয়ে হ্যাঁ পাতলা ঝোল না যেরকম হয় মানে কষা কষা হবে পাতলাও হবে ঠিক আছে লঙ্কা দিবা আলু দিবা বেশি গোটা গোটা লঙ্কা দাও তো লঙ্কা ধুইলে খাও ঠিক আছে হ্যাঁ যাও খাও ঠিক আছে চলো যাও তুমি রাতে দিয়ে যাও দাও তুমি নাও তাহলে হ্যাঁ আকাশটা পরিষ্কার হয়ে কিন্তু ভালো রোদ উঠছে না সেই রোদ উঠছে দারুণ মাংস নিয়ে আসিস আজকে আজকে 2টা লেগ পিস পাইছি ভাগ্য করে। আজকে চলে আসছি তোমাদের বাড়িতে সবকিছু নিয়ে রান্না করতে। তাই নাকি? হ্যাঁ বাবা আমাদের ঘর ভাঙছে তো রান্নাঘরটা ঘর বানাচ্ছে তো রান্না জায়গা নেই জন্য ভাবলাম তোমাদের এখানে এসে রান্না করি। কি আনছে তোমাদের? আমাদের গোদায় মাংস নিয়ে আসছে। এই আমাদেরও তো মাংস তুলেছে একসাথে বানানো যাক। যাক ভালোই হবে। আমাদের মিষ্টিগুলো খাবে। দুইজনের মাংস একসাথে রান্না করি। আমাদের মিষ্টিগুলো খাবে তো ওই জন্য হাতের সঙ্গে করে দিবি আমার। হ্যাঁ হ্যাঁ বুঝছিস? এই যে ভালোই হলো তাহলে আমার হাতের সঙ্গে একটু করে দে তাড়াতাড়ি হবে নি। হ্যাঁ তো চালটা ধুয়ে দিই আমাদের চাল এখনই দিয়ে দিলাম। তাহলে মাংসটা আমি ধুয়ে দিই ফটাফট দেরি করে কি লাভ? হ্যাঁ দেরি হয়ে যাবে না হলে। ভালোই তো হয়। হ্যাঁ এদিকে মিস্ত্রিগুলো আবার খাবার অপেক্ষা করতেছে। তুমি এক হাঁড়িতে ভাত বসাইছি আমাদের চালটা তো এখন আবার ও আবার চাল দিল সেই হাঁড়িতে তার ভাতটা আটবে না সেই জন্য দেখেন হাঁড়িটা আবার পাল্টাই দিলাম পাল্টা দিয়ে এই চালটা ধুয়ে দিচ্ছি। 2টা চালই একই তাই না মা? 2টা চালই একই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে আসো না এদিকে এসে বসো আসো বা মাংস ধো আসো এদিকে এখানে বসো তুই মাংসটা ধো এদিকে আমি মাংসের মশলাগুলো রেডি করে নিই। হ্যাঁ একটু লেবু দিস ওর মধ্যে বুঝছিস লেবু আমি কাটিয়ে রাখলাম। লেবু দিলে পরে ভালো হবে মাংসটা। দিদি এত হাওয়া ছাড়ছে না আমাদের বাড়ির টিনগুলো কর্মর কর্মর করে আওয়াজ করে আমার মেয়ে বলে উজি বু 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 বলে কান্দে। দেখেন এখানে মাংস রান্না করার জন্য আমি 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিছি 2টা টমেটো নিয়ে নিছি 4টা রসুন নিয়ে নিছি। আগে লেবুটা কাটে রাখি অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে ধুয়ে নিব। অর্ধেকটা পেঁয়াজে দিয়ে দিব সকালবেলা রান্না করছিলাম তো অর্ধেকটা রয়ে গেছিল সেটাও দিয়ে দিচ্ছি। রান্না করছি ভাত তারপর মুসুর ডাল দিয়ে সজনা তারপরে আলু ভেন্ডি তারপরে সজনা দিয়ে সরষে বাটা আর ভাত। পরে ঘর ভাঙলো না? হ্যাঁ সকাল সকাল রান্না করে সকালে খাওয়াটা খাই নিলাম নাহলে পরে তো এত বেলা করে বাচ্চা বাচ্চা নিয়ে থাকা যায় দেয়। ভালো হয়েছে 2 বাড়ির মাংস মিশা এক জায়গায় রান্না হয় পিকনিকের মতো। হ্যাঁ সন্ধ্যা খাওয়া দাওয়া করতে মজাটাই আলাদা। দিদি কালকে কিন্তু মাংস খাওয়ার ওয়েদার ছিল না? হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ছিল না? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা সময় কিন্তু মাংসটা খেতে ভালোই লাগে না? হ্যাঁ মাংস দেওয়া হয়ে গেছে মাংসগুলো এখন চিপে চিপে উঠাই নেব। দিদি মাংস দেওয়া হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ রসুন ছোলা হয়েছে? হ্যাঁ যদি মশলাগুলো করে দাও আমি আলুটা কেটে দিই। হ্যাঁ এই লেবুটা আগে মাখায় রাখ। হ্যাঁ লেবুটা মাখিয়ে দিই মাংসটা। লেবুটা মাইখে রাখলে কি আর কি মাংসটা গন্ধ হবে না মাংসটা খাইতেও খুব স্বাদ হবে। এটাকে কিছুক্ষণের জন্য ঢাইকে রাখতে হবে। দেখেন মাংসটা ধোয়ার পর একটু লেবু চিপড়ায় মাখিয়ে রাখা হয়েছিল কতটা জল বের হয়েছে দেখেন। এবারে এই মাংসের মধ্যে আর একটু জল দিয়ে ধুয়ে নিব। এবার মাংসের মশলাগুলো করে নিব তো সবার প্রথমে রসুনটা খেতে করে নিব। আলু কাটা আমার হয়ে গেছে আলুগুলো কি ভাজিয়ে দিব? দাও। আচ্ছা রসুনগুলো থেতে করে নিলাম একবারে মাংসের মধ্যে দিয়ে দিব। এবার আদা বাইটে নিব। এবার গোটা জিরা আর গোটা ধনে একসাথে বাইটে নিব। আর ওটা লবণ হলুদ দিয়ে মাখায় নেব।
ধনে জিরে বাইটে নিলাম। এবার শুকনো লঙ্কার সাথে কয়েকটা পাকা লঙ্কা দিয়ে একসাথে বাইটে নিতে। দিদি উনানটা এমন জ্বলছে, কড়াইটা গরম হয়ে গেছে দেখো, আর ওটা কিন্তু একটু বেশি লাল লাল হয়ে গেছে। নামাই দাও এখন। আমি তো ভাবলাম দিদি মনে হয় আমাকে বকাই দিবে, এবার তো দেখলাম দিল না। নে আমার মশলাপাতি করা হয়ে গেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার মাংসটা হলুদ, লবণ, তেল আর মশলা দিয়ে ভালো করে মাখাই। হলুদ, লবণ, পেঁয়াজটা খুব সুন্দর কালার হয়ে আসছে। এবার টমেটো দিয়ে দেবো। দিদি টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দাও। ওগুলার মাংস প্রথম নাড়তেছি আমি। ঢাকে দেবো নি, ঢাকা দিয়ে মাংস কষালে পরে খুব ভালো হয়। আমার জায়ের হাতের মাংস রান্না খুব ভালো হয়। প্রতিদিন তো আমি রান্না করি, আজকে যা রান্না করতেছে বেশ মজা করে খাবো। দেখো যে মাংস থেকে কত জল ছাড়ছে। হ্যাঁ, মাংসটা কষে আসছে না, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। মাংস কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো এবার দিয়ে দিব। আলু দিয়ে দিলাম, এবার আরেকবার ঢাকা দিয়ে দিব। বাবা কি রান্না হচ্ছে আজকে? তো কি হলো, চিকেন রান্না হচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আমার যা গেলো মিস্ত্রিদের ডাকতে, তো ঝোল দিয়ে গেছে। ঝোল ফুটে গেলেই আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়া। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবাই বসে বসে খাইতে, আজকে একসাথে পিকনিকের মতো কিন্তু আয়োজন করা হয়েছে। 2 বাড়ির মাংস হয়নি। কলা পাতা খাইতে আমাকে ছোটবেলায় কত না ভূতল। হ্যাঁ, এখানে রান্না হচ্ছে ভেন্ডি, আলু, সজনা দিয়ে, সরষা দিয়ে, আর পেঁপে হচ্ছে মুগ ডাল ছিটাই রান্না হচ্ছে, আর হচ্ছে মাংস। এই যে সব থেকে প্রিয় হয়েছে ভেন্ডি। তার পিছনে আরেকটা প্রোগ্রাম আছে, কাঁচা লঙ্কা। গরম গরম, ঠান্ডা হলে ভালো। না না বাস বাস। দাদা কোথায় দিব? এটা খুব ভালো হয়েছে। না ভালো হয়েছে। আসলে পেঁপের তরকারি জানা গরম গরম তো একটু ঠান্ডা হলে ভালো লাগবে। না না, সত্যি ভালো হয়েছে, ঠান্ডা আর গরম কোনো ব্যাপার না। কি ভালো হয়েছে। আবার বাদ দিবে না। অল্প দেই, না একটু একটু। না না না, অল্প না। আরে নেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে এক হাতাই দিবা, বাস হচ্ছে। আর দিবা না। চিকেন কে বাড়ি উপরে দিবা। হ্যাঁ, মাংস কেমন হয়েছে? ফাইন, মাংস ভালো হয়েছে, রান্না করছে মাংস। মুন্নি। ভালো রান্না হয়েছে। প্রতিদিন আমি রান্না করি, আজকে মুন্নি রান্না করছে। না ভালো হচ্ছে।
এদের 3টা লঙ্কা খাওয়া গেল। খুব ঝাল খায় এই মিস্ত্রি। রান্না কেমন হয়েছে? রান্না ভালো হচ্ছে, দারুণ। দারুণ হচ্ছে রান্না। তোমরা কখন খাবা? আমরা তোরা খাইনি তারপর। মাংসটা খুব টেস্ট হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।